হ্যালো বন্ধুরা, আমি দেবজ্যোতি, দ্য বং কোডার অ্যান্ড পাইথন ইন বেঙ্গলি সিরিজের আজকে এপিসোড নাম্বার 2, হিস্ট্রি অফ পাইথন। আমি মনে করি কোনো কিছু বিষয় যখন আমরা পড়তে চলেছি বা জানতে চলেছি, সেটার একটু পাস্ট হিস্ট্রিটা বা ব্যাকড্রপটা একটু জেনে নিলে সেই সাবজেক্টে ইন্টারেস্টটা আরো বেশি করে আসে। দেখে নেব হিস্ট্রি অফ পাইথন কি আছে আজকের এপিসোড, সেটার ব্যাপারে হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে। হিস্ট্রি অফ পাইথন লেট 1980-তে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা প্রথম কনসিভ করা হয় বা ভাবা হয়। ল্যাঙ্গুয়েজটার ক্রিয়েটার হলেন গুইডো ভ্যান রোজাম, ভদ্রলোকের ফটো আপনারা রাইট সাইডে দেখতেই পাচ্ছেন। ইনি হলেন পাইথনস বেনিভোলেন্ট ডিক্টেটর ফর লাইফ অর বিডিএফএল। বিডিএফএল বলে একটি টাইটেল দেওয়া হয় হাতে গোনা অল্প সংখ্যক কিছু ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপার লিডারদের। যদি সেই সফটওয়্যার সংক্রান্ত কোনো সমস্যা হয় কমিউনিটিতে, সেক্ষেত্রে তাদের ডিসিশন বা তাদের সিদ্ধান্তই হলো ফাইনাল, তাদের কথাই হলো শেষ কথা। সাকসেসর অফ এবিসি ল্যাঙ্গুয়েজ, পাইথনের কনসেপ্টটা একটি পুরোনো ল্যাঙ্গুয়েজ যেটার নাম এবিসি ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে মেনলি ডেভেলপ করা হয়। প্রথম ইমপ্লিমেন্টেশন হয় ইয়ার 1989-এ। প্লেস সেন্ট্রাম উইসকুন্ডে অ্যান্ড ইনফরম্যাটিকা সিডব্লিউআই, নেদারল্যান্ড। এই সিডব্লিউআই নেদারল্যান্ড খুবই একটি বিখ্যাত রিসার্চ ইনস্টিটিউট ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্সের জন্য। গোটা বিশ্বজুড়ে এই রিসার্চ ইনস্টিটিউটটার নাম আছে অনেক নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করার জন্য। প্রথম এই পাইথনের প্রথম যে ভার্সন রিলিজ হয় 1990-তে। হিস্ট্রি অফ পাইথন কন্টিনিউড 1991-এ কি কি হয়েছিল আমরা দেখে নেব। 1991-এ ভার্সন 0.9.0 পাইথন কোডে রিলিজ করা হয়। আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, এটা ছিল ফার্স্ট লোগো পাইথনে। তা কি কি ফিচার্স ছিল আমরা একটু দেখে নিই। এ ক্লাসেস উইথ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কথাটার অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। ইনহেরিটেন্স এমন একটা ফিচার পাইথনে যেটার দ্বারা একটি ক্লাস অন্য ক্লাসের থেকে মেথডস আর প্রপার্টিজ ইনহেরিট করে। এবার যারা ক্লাসের কনসেপ্টের সাথে ওয়াকিবহাল নয়, এরপরে অনেকগুলো আরো ভিডিওস আসবে, মানে মেনলি আমরা যখন প্রোগ্রামিং এ ঢুকবো ক্লাস সম্পর্কে আরো ডিটেলসে ডিসকাস করব। আপাতত এইটুকু জানাটাই বেটার আমি বলবো। তো ইনহেরিটেন্স একটা খুব বড় ফিচার। বি হলো এক্সেপশন হ্যান্ডলিং। তাই এক্সেপশন হলো এমন একটি প্রবলেম যেটা একটি প্রোগ্রাম এক্সিকিউট বা চালানোর সময় দেখা যায়, যেটার ফলে প্রোগ্রামটা টার্মিনেট হতে পারে। তাই এক্সেপশন হ্যান্ডলিং, এই প্রবলেমটা সলভ করাটা খুবই দরকার। ফাংশনস হলো প্রোগ্রামিং স্টেটমেন্ট এর একটা গ্রুপ বা দল, যেগুলো একসাথে একটা টাস্ক বা কাজ পুরো করে। আর ডি হলো কোড ডেটা টাইপস, যেরকম লিস্ট, ডিক্ট আর এসটিআর। ডেটা টাইপ হলো একজন প্রোগ্রামার কিভাবে নিজের ডেটা বা তথ্যকে ইউজ করবে সেটা কম্পাইলার বা ইন্টারপ্রেটারকে বোঝাতে সাহায্য করে এই ডেটা টাইপ। নেক্সট আমরা দেখে দেবো হিস্ট্রি অফ পাইথনে 1994-এ কি হয়েছিল। 1994-এ ভার্সন 1 রিলিজ হয়, ফরমেশন অফ com.lang.python। com.lang.python বিশ্বের একটি প্রথম অফিসিয়াল পাইথন কমিউনিটি, একটি নিউজ গ্রুপ যেখানে পাইথন প্রোগ্রামিং সংক্রান্ত নানান অ্যানাউন্সমেন্ট করা হতো, যেরকম কি কি নতুন ভার্সন রিলিজ হলো, কি কি নতুন ইভেন্টস হচ্ছে, যেরকম ইউজার গ্রুপ মিটিং, কনফারেন্স, ট্রেনিং, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স পোস্ট করা। অনেক ইন্টারেস্টিং তথ্য পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এই গ্রুপে মোটামুটি পোস্ট হতো। তা কি কি ইম্পর্টেন্ট ফিচার্স আছে একবার দেখে নি। মেজর নিউ ফিচার্স, তা ল্যামডা প্রথম ফিচার, দ্বিতীয় হলো রিডিউস, তৃতীয় ফিল্টার, আর চতুর্থ হলো ম্যাপ। তা আমরা এই চারটে ফাংশন প্রধানত আমরা দেখতে পারি এই ভার্সন 1 পাইথনের। অ্যান্ড ল্যামডা যে অপারেটরটা ইনক্লুড করা হয়, সেটা দিয়ে আমরা অনেক ছোট ছোট ফাংশন বানাতে পারি।
যেগুলোর কোনো নাম না দিলেও চলবে, আমরা থ্রো অ্যাওয়ে ফাংশন বলে থাকি এগুলোকে। কিছু স্পেসিফিক কাজের জন্য বা অপারেশনের জন্য তৈরি করা হয়, এবং সেগুলো একটা প্রোগ্রামের সেই নির্দিষ্ট জায়গাতেই সীমিত রাখা হয় যেখানে তৈরি করা হয়েছে, অন্য কোনো অংশতে ব্যবহার করা হয় না। মানে সেই একটা ছোট একটা কাজের জন্য ব্যবহার করে থ্রো অ্যাওয়ে করে দেওয়া হয়। এখন এই ল্যামডা ফাংশনের সাথে ফিল্টার, ম্যাপ এবং রিডিউস এই ফাংশনগুলো ব্যবহার করা হয় কম্বিনেশন করে আর কি, নানান রকমের অপারেশন করার জন্য। সেগুলো আমরা অনেক ডিটেলসে ডিসকাস করব আপকামিং ভিডিওগুলোতে। হিস্ট্রি অফ পাইথন 1995-এ কি হয়েছে দেখা যাক। 1995-এ পাইথন 1.2, এটা লাস্ট ভার্সন যেটা CWI তৈরি করে। তারপরে ভ্যান রোজাম চলে যান কর্পোরেশন ফর ন্যাশনাল রিসার্চ ইনিশিয়েটিভ CNRI তে, যেটি রেস্টন ভার্জিনিয়া ইউনাইটেড স্টেটসে আছে। তা ভার্সন 1.4 সেখানে তৈরি করা হয়। CNRI এর ব্যাপারে একটু বলি। CNRI একটি নন প্রফিট প্রতিষ্ঠান যেটা US এর রেস্টন শহরে 1986-তে শুরু করা হয়। রবার্ট ই কান এই অর্গানাইজেশনের প্রতিষ্ঠা করেন, প্রধানত নেটওয়ার্ক সংক্রান্ত বা নেটওয়ার্ক বেসড ইনফরমেশন টেকনোলজিস নিয়ে রিসার্চের জন্য। কি কি ফিচার্স আছে 1.4-এ দেখে নিই। কিওয়ার্ড আর্গুমেন্টস, কিওয়ার্ড আর্গুমেন্টের দ্বারা আমরা একটি ভেরিয়েবল কে নেম দিতে পারি যখন আমরা একটি ফাংশনে পাস করছি সেটাকে। এই হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস এর মেইন রোল আর কি। তারপরে হচ্ছে সাপোর্ট ফর কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কি মোটামুটি সবাই জানেনি, তা সেটা সাপোর্টটা প্রিভিয়াস ভার্সন গুলোতে ছিল না, এই ভার্সনে ইনক্লুড করা হয়। নেক্সট হচ্ছে ডেটা হাইডিং, সিকিউরিটি পারপাসের জন্য ডেটা বা তথ্যকে হাইড করা আর কি, যাতে হ্যাক ঠ্যাক না হয়ে যায়, এরকম ভাবে জিনিসটাকে প্রোটেক্ট করে রাখা। তারপরে আমরা আসছি একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ফর এভরিবডি লঞ্চ করা হয়। এই CNRI এই প্রোগ্রামটিকে লঞ্চ করে কম্পিউটার প্রোগ্রামারদের উৎসাহিত করার জন্য, আরো নতুন এবং আরো উন্নত অ্যাপ্লিকেশন যাতে তারা তৈরি করতে পারেন, এবং তাদেরকে ফান্ড করার দায়িত্ব নেয় ডারপা বা ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি, US এর। নেক্সট আমরা দেখে নেবো হিস্ট্রি অফ পাইথনে 2000 ইয়ারে কি হয়েছিল। 2000-এ কোড ডেভেলপমেন্ট টিম যেটা পাইথন ল্যাঙ্গুয়েজের bopen.com এটাতে মুভ করে দেওয়া হয়। bopen পাইথন ল্যাবস বলে একটা টিম ফর্ম করা হয় রিসার্চ করার জন্য পাইথনের উপরে, অ্যান্ড ডিরেক্টর হলেন ডমিনিক মিরান্ডা। তো ডমিনিক মিরান্ডা এখন চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে কাজ করছেন ফিফথ কলম বলে একটা কোম্পানিতে শিকাগোতে। সেই সময় পাইথন ল্যাবস এর ভাইস প্রেসিডেন্ট, প্রোডাক্ট ম্যানেজার এন্ড ইঞ্জিনিয়ারিং ছিলেন। নেক্সট হলো পাইথন 2.0 রিলিজ করা হয়, অ্যান্ড নতুন লাইসেন্স যেটা স্টেট অফ ভার্জিনিয়া গভর্ন করে সেটা রিলিজ করা হয় পাইথন 2.0 এর জন্য। মেজর ফিচার্স পাইথন 2.0 তে কি কি আছে? লিস্ট কম্প্রিহেনশনস। লিস্ট হলো পাইথনের একটি গুরুত্বপূর্ণ ডেটা টাইপ। নতুন লিস্ট যদি আমরা ক্রিয়েট করি তাহলে এই লিস্ট কম্প্রিহেনশন কাজে লাগে, এবং এটি থ্রু খুব তাড়াতাড়ি আমরা লিস্ট তৈরি করতে পারি পাইথনে। লিস্টের ব্যাপারে আরো আমরা ডিসকাস করব পরবর্তী ভিডিওগুলোতে। গার্বেজ কালেকশন একটি পদ্ধতি যেটা থ্রু দিয়ে আমরা মাঝে মাঝে মেমোরি ব্লকগুলোকে ক্লিয়ার করতে পারি, যে ব্লকগুলোর ইউজ হচ্ছে না ধরুন, তো গার্বেজ কালেকশন সিস্টেম খুব কার্যকরী। হিস্ট্রি অফ পাইথন কন্টিনিউড 2001 থেকে 2006 সালে চলে আসি। পাইথন 2.1 ভার্সনটি রিলিজ হয়, অ্যান্ড লাইসেন্সটাকেও রিনেম করা হয়, চেঞ্জ করা হয় নামটা অ্যাজ পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন লাইসেন্স। এটার লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে। পাইথন 2.2 নেক্সট আসে। এটি বেসিক্যালি একটা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল হিসেবে প্রেজেন্ট করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড মডেল বলতে এখানে ক্লাস এবং অবজেক্টের কনসেপ্টস আসছে, আপনারা বুঝতেই পারছেন যারা একটু প্রোগ্রামিং এর নলেজ আছে
একটু ছোট করে বলি, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল বলতে প্রধানত থাকে ক্লাস এবং অবজেক্ট। তা ক্লাস হলো একটি ডিফাইন্ড স্ট্রাকচার, একটি ডিফাইন্ড ব্লুপ্রিন্ট একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য। একটা প্রপার্টিজ এর সেট বা একটা মেথডস এর সেট যেটা প্রত্যেকটা অবজেক্টের জন্য কমন হবে, সেটা একটি ক্লাস ডিফাইন করে। মানে যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল ভাবেন রিয়েল লাইফ থেকে, তো ধরুন আপনাকে আমি একটা শিপের ব্লুপ্রিন্ট দিলাম, জাহাজের ব্লুপ্রিন্ট দিলাম, সেটা হলো ক্লাস। এবং ওটা আপনি বিল্ড করতে স্টার্ট করলেন, সেখানে কি কি জিনিস থাকবে, ধরুন ক্যানন, আপনি ক্যানন চাইছেন আর কি, ডিফেন্স শিপ আর কি, তো ক্যাননটা হয়ে যাবে হলো অবজেক্ট, আর ব্লুপ্রিন্টটা হলো ক্লাস, এরকম অনেকটা ব্যাপার। নেক্সট হলো পাইথন 2.5। এখানে উইথ স্টেটমেন্ট একটা ইন্ট্রোডিউস করা হয়। উইথ স্টেটমেন্ট মেইনলি এক্সেপশন হ্যান্ডলিং এ ইউজ করা হয়, কোডটাকে পরিষ্কার করা আর আরো রিডেবল করে তোলার জন্য। এবার দেখছি 2006 এর পর কি কি ভার্সন রিলিজ করা হয়। সো পাইথন 2.6, পাইথন 2.7 রিলিজ করা হয়। সলিউশন ফর ক্রিটিক্যাল বাগস, এই দুটো ভার্সন মেইনলি। বাগ এমন একটি এরর বা ফ্ল কম্পিউটার প্রোগ্রামে যেটা থাকার জন্য আমরা ইনকারেক্ট আউটপুট বা ভুলভাল রেজাল্ট পেতে পারি। এই বাগগুলোকে রিমুভ করাটা খুবই দরকার, নাহলে প্রোগ্রাম এক্সিকিউশনে খুব প্রবলেম হয়। নেক্সট আসছে পাইথন 3.x। মেজর ফিচার্স কিছু কিছু আছে, ডিসকাস করে নি। প্রথম হলো প্রিন্ট অ্যাজ আ বিল্ট ইন ফাংশন। তা প্রিন্ট তা আগের ভার্সন গুলিতে স্টেটমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে, পাইথন 3 তে বিল্ট ইন ফাংশন হিসাবে ইনক্লুড করা হয়। ইনপুট স্টেটমেন্টে একটা চেঞ্জ আছে, আগের ভার্সন গুলোতে র ইনপুট ছিল, পাইথন 3 তে ইনপুট নাম করা হয়, নামকরণ করা হয়, মানে র ইনপুটের জায়গায় আমরা ইনপুট লিখি পাইথন 3 থেকে। নেক্সট হলো মুভিং রিডিউস টু ফাংটুলস। রিডিউস যে ফাংশনটা আছে, রিডিউস ফাংশনকে নেম স্পেস থেকে ফাংশন টুলসে নিয়ে যাওয়া হয়। এই রিডিউসের ব্যাপারে সাবসিকুয়েন্ট যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমরা আরো আলোচনা করব ডিটেলসে। নেক্সট হলো চেঞ্জ ইন ইন্টিজার ডিভিশন ফাংশনালিটি। তা পাইথন 2 তে যদি আপনারা 5 ডিভাইডেড বাই 2 করতেন তাহলে 2 আসতো, কিন্তু পাইথন 3 তে 5 ডিভাইডেড বাই 2 করলে 2.5 আসবে, ডেসিমাল প্লেসটাকেও ইনক্লুড করা হয়। নেক্সট হলো সাপোর্ট ফর অপশনাল ফাংশন অ্যানোটেশন। ফাংশন অ্যানোটেশনের দ্বারা আমরা যে কোনো পাইথন এক্সপ্রেশনকে একটা ফাংশনের নানান অংশ বা পার্টের সাথে অ্যাসোসিয়েট করতে পারি বা জুড়তে পারি যখন আমরা প্রোগ্রামটিকে কম্পাইল করি, তা সেটাকে ইনক্লুড করা হলো। তারপরে এখন লেটেস্ট যে রিলিজ, যেটা এই অক্টোবর 2020 তে রিলিজ করেছে, সেটা হলো পাইথন 3.9। দুটো নতুন অপারেটর মেইনলি ইনক্লুড করা হচ্ছে, একটা মার্জ এবং আরেকটি হলো আপডেট। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।